আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আরও একটি ভিডিও। আসছে কুরবানির ঈদে খুব ইজিলি কিভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন আর স্বাদটাও মজাদার করবেন তার ভিডিও নিয়েই আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমি রুমা হোসাইন। শুধু যে কুরবানির ঈদেই ভুঁড়ি পরিষ্কার করতে হয় তাই নয়, সারা বছরই কম বেশি আমরা ভুঁড়ি খেয়ে থাকি। অনেকেই আবার পরিষ্কার করার ঝামেলায় ভুঁড়ি কিনতেই চায় না। আজ সেটার সমাধান নিয়েই হাজির হয়েছি আপনাদের মাঝে। আমার বাসার সবারই ভুঁড়ি খুব পছন্দ, তাই প্রায়ই ভুঁড়ি বাসায় নিয়ে আসে। আর কোনো বাড়ি 5 কেজির নিচে ভুঁড়ি কিনবেই না। এবার নিয়ে এসেছে 8 কেজি। ফ্রিজে কিন্তু 2 কেজির মতো এখনও আছে। অলরেডি আমি গরম পানিটা কিন্তু চুলায় বসিয়েছি। পানিটা যখন বলক উঠবে তখন এখান থেকে কিছুটা পানি নিয়ে ছোট করে কেটে নেওয়া একটা ভুঁড়ির টুকরো গরম পানিতে 1 মিনিট মতো রেখে দেব। 1 মিনিট পর গরম পানি থেকে উঠিয়ে নিয়ে একটি ছুরির সাহায্যে এভাবে ঘষা দিলেই ওপর থেকে কালো লেয়ারটা খুব ইজিলি উঠে যাবে। দেখুন ভুঁড়ির টুকরোটা আমার কতটা সুন্দর ঝকঝকে হয়েছে। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই আরও পরিষ্কার হয়ে যাবে। এবার আরও একটি টুকরো আপনাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। একটু সাবধানে গরম পানিতে ভুঁড়ি পরিষ্কার করলে ভুঁড়ির স্বাদটা খুব ভালো হয়। এই একই পদ্ধতিতে আমি সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নেব। আমি সবগুলো ভুঁড়ি একদিনে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়ে তারপর কেটে রান্না করে রাখি। এভাবে একটু কষ্ট করে একদিনে রান্না করে রাখলে অনেকটাই গ্যাস সাশ্রয় হয়। এবার সবগুলো ভুঁড়ি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব বেশ কয়েকবার। ধুয়ে নেওয়ার পর ভুঁড়িগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। তারপর ছোট ছোট টুকরো করে কেটে রান্না করছি। এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে 3-4 দিন এভাবে ভেজে ভেজে রাখব। অবশ্যই 2 বেলা করে ভেজে নিতে হবে, না হলে গন্ধ হতে পারে। ভুঁড়ি জিনিসটা যত বেশি ভাজবেন তত বেশি স্বাদ হবে। আমরা অবশ্য এভাবে সরাসরি খাই না, এর ভেতর আলু দিয়ে তারপর 2-3 দিন ভেজে তখন খাই, তাহলে স্বাদটাও বেশি হয়। আমার 3-4 দিন ভাজা কমপ্লিট। এবার বক্সে বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব। যেদিন দরকার হবে সেদিন শুধু 1 বক্স বের করে আলু দিয়ে ভেজে তারপর খেয়ে নেব। এই হলো আমার ভুঁড়ি পরিষ্কারের পদ্ধতি। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।